বলুন বলুন এই টাকাটা আপনি কোথা থেকে পেয়েছেন? বলুন। আর ওই ক্রেডিট কার্ড আপনি কোথা থেকে পেয়েছেন? আরে 25,000 টাকা যেটা দিয়ে আপনি আমাকে বেনারসি শাড়ি কিনে দিয়েছেন সেটা কোথা থেকে পেয়েছেন? চলো বলুন। আবার বলছেন আমার বিয়ের খরচা উঠাবেন। কোথা থেকে পাচ্ছেন আপনি এত টাকা? বলুন খোকাবাবু বলুন। কি হলো? চুপ করে আছেন কেন? বলুন বলুন। ফোনটা দিন। মা, তুমি এনাদের সাথে মুখ লাগিও না। এনারা অন্যরকম। যখন তখন তোমাকে অপমান করে দিতে পারেন। আর আমার মাকে যদি কেউ অপমান করেন তাহলে আমি পবন নন্দনের মতো পুরো লঙ্কা চালিয়ে দেব। মা, আমি ফোন রাখছি। আপনাকে আগেও বলেছি, এখনো বলছি তরি দেবী, আপনি কিন্তু একদিন আফসোস করবেন। আর আপনি আমার মাকে অপমান করছেন। আমি যদি চাই তাহলে এই মহিলাকে এখান থেকে পাঁজা কোলা করে তুলে নিয়ে গিয়ে বেরিয়ে যেতে পারি। আপনি আমাকে আটকাতেও পারবেন না। আর বাড়িতে নিয়ে স্বামীর অধিকারও ফলাতে পারি। তাই নাকি? তুলে দেখান তো আমাকে। বাড়িতে নিয়ে গিয়ে স্বামীর অধিকার ফলান তো দেখি। আপনি কি আমার সাথে বাজি ধরছেন? হ্যাঁ ধরছি। তুলুন দেখি তো। আমি কিন্তু 1 মিনিট আপনাকে তুলে দেবো। তুলুন তুলুন দেখি। এই কি হচ্ছে? কি হচ্ছে এসব? তুমি ওকে কোলে তুলছো কেন? আমার কিচ্ছু করার নেই। উনি আমার সাথে বাজি ধরেছেন। তোরি তোরি দাঁড়ান। চৌকাঠ পেরোনোর আগে বলে দিন ওই 10 লক্ষ টাকা কোথা থেকে পেয়েছেন খোকাবাবু? কি হলো? চুপ করে আছেন কেন? বলুন। অসারের আস্ফালন। জানেন তো, অসৎ মানুষের মুখ না দেখলেই চেনা যায়। আপনার মুখেও তার প্রতিচ্ছবি। আপনার হাত দুটো না খোকাবাবু পাপের হাত হয়ে গেছে। পাপের হাত। আর যে হাত দিয়ে আপনি ওই পাপের উপার্জন করেছেন সেই হাত দিয়ে আমাকে আর কোনোদিন তোলার চেষ্টা করবেন না। কোনোদিন না। গাটা ঘিন ঘিন করে। ঘিন করে। তরি দেবী, জগন্নাথ মাস্টার মশাইয়ের ছেলের হাত কখনো কালো হয় না। আর বাকি রইল 10 লক্ষ টাকা কোথা থেকে পেয়েছি জানবেন একদিন, কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে। কারণ তার আগেই আপনি বিয়ে করে ফেলবেন। আফসোস করবেন যে খোকাবাবু বলে আপনার জীবনে কেউ একজন ছিল, সে এখন আর নেই।
শোনো ওইসে ঝুমু তিথি কি আশ্চর্য, হ্যাঁ কে কোথায় সব গেল? তাও কথা পাচ্ছি না। কে? মামু মামু আমি ও মন, ঘটা করে প্রণাম করা কি হলো? মামু আজ আমার জয়েনিং। হ্যাঁ মামু, আজ ওর জয়েনিং। এই চাকরিটার পে স্কেলও খুব ভালো, 35,000 স্যালারি। বেতন হলো? ভাই, যে কোনো মানুষের নিজের পায়ে দাঁড়ানোর জন্য ওই টাকাটা যথেষ্ট। এ কথা তুই বলছিস দিদি? আরে ভাই, আমি বলছি, আজ আমার বড় আনন্দ হচ্ছে, বড় আনন্দ হচ্ছে রে। আমার তিথি ভালো হয়ে গিয়েছে, আমার জামাইটা চাকরি পেয়েছে। আমার জামাইটাকে আর কেউ ঘর জামাই অপবাদ দেবে না, কেউ না। বড় ভালো লাগছে, মনটা ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ। ঠিক আছে ঠিক আছে, থাক ভালো থেকো, মঙ্গল হোক। আশীর্বাদ করি সব ভালো হোক, সব মঙ্গল হোক। নে ঝুমু, দে দইয়ের ফোঁটাটা পরিয়ে দে। আমি একটু আসছি। শোনো বাবা, শোনো, খুব ভালো করে কাজ করবে, মন দিয়ে চাকরি করবে, কেমন? আর একটা জিনিস মনে রেখো, প্রত্যেকটা মানুষের স্বাবলম্বী হওয়া প্রয়োজন। আজকে সমাজে যা চেহারা, নারী পুরুষ প্রত্যেকের উপার্জন করা উচিত। বিশ্বাস করো, কোনো পুরুষ যদি ঘরে বসে থাকে বড় খারাপ লাগে, জানো তো, বড় খারাপ লাগে। এ নাও তোমার রুমাল, তোমার ওয়ালেট। ওয়ালেট? কিন্তু এতে তো টাকা নেই। খোকা বাবু, তুমি? আমি এটা কি দিচ্ছ? একটা কয়েন, বজরংবলীর পায়ে ঠাকানো একটা কয়েন। মনোজবাবু, এই কয়েনটাই ওয়ালেটে থাকলে না, আপনার ওয়ালেট কখনো ফাঁকা যাবে না, সবসময় ভরা থাকবে। আপনি তো নতুন জীবনে পদার্পণ করছেন, আপনাকে অনেক অভিনন্দন, অনেক অভিনন্দন। আজ যা হয়েছে সবটা আপনার জন্য হয়েছে বাবু। থ্যাংক ইউ, হ্যাটস অফ। থ্যাংক ইউ সো মাচ। মনোজবাবু, আমাদের বাঙালি প্রথায় ওই হ্যান্ডশেকটা ঠিক মানায় না। তার থেকে আসুন, কি কোলাকুলি করুন। তুমি একটু বসো, আমি স্নান করে তোমার জন্য রান্না করে নিয়ে আসছি, কেমন? দেখলে খোকা বাবু, মা কেমন বদলে গেছে? হ্যাঁ, সবই বদলে গেছে, খালি নেড়ি কুকুরের লেজ আর সোজা হচ্ছে। হোয়াট ডু ইউ মিন বাই নেড়ি কুত্তা? হ্যাঁ, তুমি কি আমাকে ইঙ্গিত করলে? হ্যাঁ, কই কিছু না তো। না, তুমি আমাকে ইঙ্গিত করেছো, তুমি আমাকেই ইঙ্গিত করেছো। তার মানে আপনি মনে করেন যে আপনি নেড়ি কুত্তার লেজ? না, আমি তা মনে করি না। তাহলে গায়ে মাখলেন কেন? খোকা বাবু